আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সচিব হলেন আব্দুর রহমান তরফদার। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদার সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার 28শে আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রিয় দর্শক, ওদিকে আমরা অন্য একটা প্রতিবেদন দেখতে পেয়েছি যে জয়ের বিতর্কিত আদেশেই চলছে বিটিআরসি, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের প্রশাসনিক নির্দেশনা এখনও বহাল রয়েছে বাংলাদেশ রেডিও যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। এর ফলে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। আন্তর্জাতিক এসএমএস খাত থেকে বছরে প্রায় 200 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। গণঅভ্যুত্থানে সরকার পতনের 1 বছর পার হলেও রহস্যজনক কারণে জয়ের এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি বিটিআরসি। সরকার পতনের কিছুদিন পর নীতিমালা অনুযায়ী খাতটি আন্তর্জাতিক গেটওয়ে আইজিডব্লিউ মাধ্যমে চালানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি, কিন্তু অদৃশ্য কারণে তা কার্যকর হয়নি। জানা যায় 2008 সালে আইজিডব্লিউ চালুর পর থেকে আন্তর্জাতিক এসএমএস সেবা আইজিডব্লিউর আওতায় বাইরে রেখে মোবাইল নেটওয়ার্ক অপারেটর এমএনও হাতে তুলে দেওয়া হয়েছে। অথচ লাইসেন্স গাইডলাইন্স ও আন্তর্জাতিক দূরপাল্লা টেলিযোগাযোগ সেবা নীতিমালায় আইএলডিটিএস অনুসারে ইন্টারনেট ব্যতীত সব আন্তর্জাতিক সেবা আইডিজিডব্লিউ মাধ্যমে পরিচালনা করার কথা। অভিযোগ রয়েছে মূলত বিদেশি মোবাইল কোম্পানিগুলোর চাপের কারণে বিটিআরসি তার নিজের প্রণীত গাইডলাইন নীতিমালা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। পরে আইজিডব্লিউর মাধ্যমে আন্তর্জাতিক এসএমএস সেবা চালুর নিয়মতান্ত্রিক গুরুত্ব অনুধাবন করে 2017 সালের 14 মার্চ বিটিআরসি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে। এতে বিটিআরসি আন্তর্জাতিক এসএমএস সেবার ক্ষেত্রে অবিলম্বেও আইএলডিটিএস নীতিমালার পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এরপর বিটিআরসির অধীনে এমএনও আইসিএক্স আইজিডব্লিউ প্রতিনিধির নিয়ে একাধিক বৈঠক হয়। তাতে সব পক্ষ টেকনিক্যাল বিষয়ে ঐক্যমত্য পৌঁছায়। একটি ঘষা ট্যারিফেও নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক এসএমএস চালুর প্রস্তাবিত ট্যারিফ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হলে মন্ত্রণালয়ে প্রথমে প্রধানমন্ত্রী কার্যালয় আইসিটি উপদেষ্টার অনুমোদন নিতে বলা হয়। বিআরটিসি 2020 সালের অক্টোবরে আইসিটি উপদেষ্টার অনুমোদন চাইলে তিনি প্রস্তাবটি নাকচ করেন। অচিরেই নতুন নীতিমালা আসবে এই অজুহাতে দেখিয়ে আন্তর্জাতিক এসএমএস সেবা মোবাইল অপারেটর হাতে রেখে দেওয়ার পক্ষে মত দেয়। তার সেই মতামত এখন পর্যন্ত প্রশাসনিক আদেশে হিসাবে চালিয়ে আসছে বিটিআরসি। এ খাতে জড়িতদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত তৎকালীন আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের আপত্তির কারণেই বিটিআরসি তখন লাইসেন্সিং গাইডলাইন্স বিদ্যমান নীতিমালা বাস্তবায়ন থেকে সরে আসে। ফলে আন্তর্জাতিক এসএমএস সেবা বিদেশি মোবাইল অপারেটরদের হাতেই থেকে যায়, যা শুধু আইএলডিটিএস নীতিমালার গুরুতর লঙ্ঘনই নয়, এর মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। বিভিন্ন বিদেশি অ্যাগ্রিগেটর ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতি মাসে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম বিভিন্ন ওয়েবসাইট থেকে গড়ে 3 কোটির বেশি আন্তর্জাতিক ইনকামিং এটুপি এসএমএস বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে গড় বাজার এসএমএস প্রতি 8 সেন্ট হিসাবে মাসে আয় $24 লাখ। বর্তমানে মোবাইল অপারেটরদের থেকে বিটিআরসির সর্বোচ্চ মাত্র $1,56,000 আয় করতে পারে। 5.5% হারে রাজস্ব ভাগাভাগি এবং অতিরিক্ত 1% হারে সামাজিক দায়িত্ব তহবিল। কিন্তু নীতিমালা অনুযায়ী যদি আইজিডব্লিউ এর মাধ্যমে এই সেবা পরিচালিত হতো, সেক্ষেত্রে বিটিআরসি শুধু আইজিডব্লিউ থেকেই $9,60,000 40% রাজস্ব ভাগাভাগি আয় করতে পারত। উপরন্তু আইসিএক্স এবং মোবাইল অপারেটর রাজস্ব ভাগাভাগি থেকে বিটিআরসি আরও $2,45,000 আয় করতে পারত। সব মিলিয়ে বিটিআরসির মাসিক আয় দাঁড়াতো কমপক্ষে $12,05,000।
অর্থাৎ বিটিআরসির বর্তমান আয় থেকে প্রায় ৮ গুণ বেশি। এই হিসাবে সরকার বছরে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। বর্তমানে প্রতিটি বিদেশি মোবাইল অপারেটর তাদের বিদেশে অবস্থিত সব প্রতিষ্ঠানের সঙ্গে একতরফা চুক্তি করে আন্তর্জাতিক এটুপি অ্যাপ্লিকেশন টু পারসন SMS পরিচালনা করছে, যা প্রকৃত ট্রাফিক আড়াল করার সুযোগ তৈরি করেছে। এ খাতে বিদেশি মোবাইল অপারেটরদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে একদিকে যেমন আন্তর্জাতিক SMS খাত থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে রাখার পথ সুগম হয়েছে, অন্যদিকে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত ও মানি লন্ডারিং সুযোগ তৈরি হয়েছে। পরিসংখ্যান মতে বৈধ পথে কল আসার পরিমাণ 10 কোটি থেকে কমে 1,20,00,000-এ নেমেছে। ফলে আইজিডব্লিউর ব্যবসায়িক অস্তিত্ব বর্তমান সংকটের মুখে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই নিয়ে আপনি কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আল্লাহ হাফেজ।